হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এর উপরে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এর উপরে আমি টুকরো টুকরো করে রাখা আলুগুলো আমি তেলের উপর দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, যেহেতু এটা নিরামিষ আলুর দম, সেজন্য আমি কিছুটা হিং দিয়ে দিচ্ছি এর উপরে। তার উপরে আমি একটা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে টমেটো দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। দেখো, এর উপরে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার নেড়ে নেব। এরপর আমি একটু খুবই অল্প পরিমাণে একটু আদা বাটা ভালো করে দিয়ে আমি আবারও নেড়ে নেব। দেখো, আমার ভালো মতো আদা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। সেজন্য আমি এটাকে ভালো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এর উপরে আমি কিছুটা চারমগজ বাটা আর কিছুটা পোস্ত আমি আগে থেকে ভালো করে বেটে রেখেছিলাম, এর উপরে আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো আরও একটু আমি জল দিয়ে দিলাম। দেখো, আমার কিন্তু এটা হয়ে এসেছে। এর উপরে আমি কিছুটা গোটা গরম মশলা দিইনি, সেজন্য আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর কিছুটা ঘি। দেখো, আমার কিন্তু আলুর দম রেডি। তোমরা কি কেউ এরকম করো নিরামিষের দিন? যদি না করে থাকো, এরকম করে একদিন করে দেখতে পারো। খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টিও হয়। এটা কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথে খুব সুন্দর লাগে খেতে।